হ্যালো এভরিওয়ান, ডিজিটাল লজিক ডিজাইন বা ডিএলডির আজকের লেকচারে আমি ফজলে রাব্বি ফ্রি সিএসসি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা একটা নাম্বার সিস্টেমের ডিফারেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেখানে আমাদের একটা সংখ্যা দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের যে সংখ্যাটা সেটা একটা বেজ কত হতে পারে সেটা আমরা নির্ণয় করতে যাচ্ছি। তো আমাদের এখানে এক্সাম্পল হিসেবে একটা দেওয়া আছে একটা সংখ্যা, যে 211 তার বেজে দেওয়া আছে এক্স, এবং এই পাশে আমাদের ডান পাশে দেওয়া আছে 37। 37-এর আবার বলা আছে যে এই সংখ্যাটা 10 বেজের সংখ্যা। তো আমরা বের করব যে কিভাবে এই, এখন আমরা জানবো যে কিভাবে এই বেসটা বের করতে হয়, যে এটার বেসটা কত হবে। এখন এটা বুঝতেই পারছি যে বেসটা যে কোনো কিছুই হতে পারে, কারণ 211 দিয়ে অবশ্যই বাইনারি না, বাইনারির পরে যে কোনো সংখ্যাই হতে পারে, সেটা হতে পারে 3 4 5 6 7 8, যে কোনো কিছুর বেজই হতে পারে। এখন কত হবে সেটা বের করাই হচ্ছে আমাদের কাজ। তো আমরা তার আগে আমরা দেখেছিলাম যে যে কোনো সংখ্যাকে আমরা চাইলে ডেসিমালে রূপান্তর করতে পারি কিভাবে, যে ওই সংখ্যা যেটা হোক না কেন তার বেস দিয়ে পাওয়ার আকারে গুণ করে করে আমরা প্রসিড করলে পেয়ে যাই। এবং লাকিলি আমাদের ডান পাশে যে সংখ্যাটা আছে সেটার বেজও হচ্ছে 10। তো আমরা খুব সহজভাবে এটা একটু ফরম্যাটে নিয়ে আসি। কি করতে পারি, আমাদের উপরে যেটা দেওয়া আছে সেই সংখ্যাকে আমরা বলতে পারি সংখ্যাটা কত ডিজিটের, 1 2 3। তার মানে হচ্ছে আমাদের মোস্ট সিগনিফিকেন্ট যে পজিশন সেখানে হচ্ছে 2 ইন্টু আমরা বলবো যে এক্স স্কোয়ার, ওকে, প্লাস পরবর্তী সংখ্যাটা কত, 1। সো বলবো 1 ইন্টু এক্স প্লাস পরবর্তীতে কত, 1 ইন্টু x⁻0। এইভাবে আমরা আমাদের বাম পাশের অংশটুকু প্রসিড করলাম। এখন দেখি ডান পাশে বলাই আছে যে যেহেতু এটা 37, তার মানে হচ্ছে এটা 10 বেজে পুরোটা যাবে, এটাও 10 বেজে, আমরা এটাকে চাইলে শুধু 37 লিখতে পারি। ওকে, দেন আমাদের যে বাম পাশে এটা হচ্ছে 2x² প্লাস এক্স প্লাস 1 ইন্টু x⁻0 মানে হচ্ছে 1, সো প্লাস 1। বাম পাশে আছে আমাদের 37, সো 37 কে বাম পাশে, ডান পাশে আছে 37, এটাকে বাম পাশে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমাদের সংখ্যাটা হচ্ছে 2x² প্লাস এক্স মাইনাস 36 = 0। ওকে, এখন আমাদের হাতে যেটা আছে এখান থেকে এটা দেখা যাচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণকে সলভ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হয় দ্বিঘাত সমীকরণ বের করার জন্য ইকুয়েশন, সেই ইকুয়েশন ব্যবহার করব, অথবা আমরা এখানে উৎপাদক ব্যবহার করব। দুইটা পদ্ধতি আছে। তো পদ্ধতি 1, যেখানে উৎপাদক ব্যবহার করা হয়, 36 দুগুণে 72, 72 যদি হয় সেক্ষেত্রে 2x² কিভাবে প্লাস আসবে, আমাদের যদি দেখি যে 9x মাইনাস 8x মাইনাস 36 = 0, যেখানে আমাদের এটা অব্যাহত থাকছে যে 36 দুগুণে 72, সো 8 9 72 পাওয়া যাচ্ছে, এবং প্লাস মাইনাস করলে আমাদের প্লাস পাওয়া যায়, প্লাস এক্স পাওয়া যাচ্ছে। সো এখান থেকে এক্স যদি কমন নেই তাহলে পাই হচ্ছে 2x প্লাস 9, আর এখানে মাইনাস, আমরা এখানে কমন যাচ্ছে 4, সো আমরা লিখবো হচ্ছে x প্লাস 2x প্লাস 9। ওকে, সো এখান থেকে আমরা পাচ্ছি 2x প্লাস 9 ইন্টু x মাইনাস 4 = 0। তার মানে একটা আসছে আমাদের x = 4, আর একটা আসবে হচ্ছে x = -9/2। অবশ্যই কোনো সংখ্যার বেস নেগেটিভ হবে এটা আমরা এক্সপেক্ট করতে পারি না, সো x = 4ই হচ্ছে আমাদের সমাধান। তো এটা নিয়ে আমরা একটু টেস্ট করে দেখি যে উপরে যে ইকুয়েশনটা ছিল সেটা আসলে 37 আসে কিনা। তো এই জন্য ট্রাই করে দেখি, আমরা লিখবো 2 ইন্টু 4² প্লাস, এই যে আমাদের যে ইকুয়েশনটা ছিল সেখানে মিলিয়ে দেখি, প্লাস 1 ইন্টু 4 প্লাস 1 ইন্টু 4⁻0, কত হচ্ছে 32 যোগ 4 যোগ 1, আমাদের টোটাল পাচ্ছি 37। ওকে, যেহেতু 37 পেলাম, এটাই হচ্ছে আমাদের উপরে সমাধান ছিল। তো এইভাবে আমরা সলভ করতে পারি, অথবা আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটার জন্য দ্বিঘাত সমীকরণ সলভ করব, সেটা হতে পারে যে কোনো একভাবেই হোক, আমার এক্স এর মান বের করাটাই হচ্ছে আমার কাজ। তো আমরা এখানে নিচে দেখতে পেলাম
যেখানে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ আসলো যে 2x² প্লাস x মাইনাস 36। এখন আমরা এটাকে কি করব, আমরা লিখতে পারি যে সুতরাং x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু মাইনাস বি, বি এর আমাদের যে মাইনাস বি আমরা জানি এটা কি ফরম্যাটে আছে, এটা ফরম্যাটে আছে হচ্ছে x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই ফরম্যাটে যদি চিন্তা করি তাহলে এভাবে আমরা এটা সলভ করতে গেলে বি তে সহগ কত, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, ওকে, মাইনাস 4a 4 ইন্টু 2 ইন্টু c, c হচ্ছে মাইনাস 36 ডিভাইডেড বাই 2a ডিভাইডেড বাই 2 ইন্টু a, এই তো পাচ্ছি। তো সুতরাং এখান থেকে বলতে পারি যে x ইকুয়াল টু কত, মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার, এখান থেকে আমরা পাবো হচ্ছে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস 288 ডিভাইডেড বাই 4, ওকে, ডিভাইডেড বাই 4। আর তার এখান থেকে x এর দুইটা ভ্যালু পাওয়া যাচ্ছে, মাইনাস 1 প্লাস রুট ওভার 289 ডিভাইডেড বাই 4, আর একটা হচ্ছে মাইনাস 1 মাইনাস রুট ওভার 289 ডিভাইডেড বাই 4, ওকে। তো বাম পাশে যে অংশটা আছে সেখান থেকে আমরা পাচ্ছি এই 289 রুট ওভার 289 মানে হচ্ছে 17, ওকে। তো এখান থেকে পাচ্ছি বাম পাশে যেটা ছিল সেখান থেকে হচ্ছে x ইকুয়াল টু মাইনাস 1 প্লাস 17 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে এখানে 16 ডিভাইডেড বাই 2 না 4, সো 4 মানে হচ্ছে 4, এটা একটা সমাধান। আর আরেকটা পাবো হচ্ছে আমাদের x ইকুয়াল টু মাইনাস 1 মাইনাস 17 ডিভাইডেড বাই 4, তার মানে হচ্ছে মাইনাস 18 বাই 4 মানে মাইনাস 9 বাই 2। আগে যেভাবে সমাধান করেছিলাম সেটাই। সো আলটিমেটলি আমাদের x এর ভ্যালু কত হচ্ছে, x এর ভ্যালু এখান থেকে 4 বের করলাম। তো এটা আমাদের হচ্ছে একটা পিকুলিয়ার টাইপের একটা প্রবলেম বলতে পারি। সাধারণত এই ধরনের কোশ্চেনগুলো আমরা পরীক্ষা স্টুডেন্টদেরকে একটু যখন ক্রিটিক্যাল কোশ্চেন করি তখন আমাদের এক্সপিরিয়েন্স বলছে যে এই ধরনের কোশ্চেনগুলো সাধারণত আমরা দিয়ে থাকি। আর ফাইনালি আমাদের একটা অনুসিদ্ধান্তে আসি। অনুসিদ্ধান্ত হচ্ছে এটাই যে যে কোনো একটা নাম্বার সিস্টেম থেকে যে কোনো নাম্বার সিস্টেমে কনভার্ট করা। এটা আমি একটু রিপিট করি, এটা আমি আগে আলোচনা করেছি। সাপোজ আমার একটা সংখ্যা, সেই সংখ্যাটা যেটাই হোক না কেন, যে কোনো ধরনের সংখ্যাই হোক না কেন, তাকে আমরা কিভাবে কনভার্ট করব। সাপোজ আমার কোন একটা সংখ্যা যদি এরকম হয়ে থাকে যে 1 2 3 1, এই সংখ্যাটা বললো যে 5 বেজ, এই সংখ্যাটা কত হবে হেক্সাডেসিমাল সিস্টেমে। এই একটা দিয়ে মোটামুটি আমাদের এক্সাম্পল, এই নাম্বার সিস্টেমের যত ধরনের এক্সাম্পল সেই এক্সাম্পলটা আমরা শেষ করব। তো জাস্ট প্রসিডিউরটা বলছি, আমি এটার সমাধানে যাচ্ছি না। সেটা হচ্ছে যে সংখ্যাই থাকুক না কেন সেই সংখ্যাটাকে আমাদেরকে কি করতে হবে, আমরা ওই নাম্বার দেওয়া থাকলে সেই নাম্বারকে আমরা আগে ডেসিমালে কনভার্ট করব। ডেসিমালে কনভার্ট করার পরে দেন হচ্ছে আমাদের ওই যে বেস বলা আছে সাপোজ 16, আমরা দেন পরবর্তীতে এই যে হেক্সাতে চলে যাব। তো সেই হেক্সা করতে গেলে আমাদের ফার্স্টে ডেসিমালে নিতে হবে। আমরা চেষ্টা করব যেই সংখ্যাই হোক না কেন তাকে মোটামুটি আগে ডেসিমালে নিয়ে যাওয়ার জন্য, তাহলে আমাদের প্রসিড করতে ইজি হবে। তো 5 বেস সিস্টেম থেকে আমাদের যে নাম্বারটা সেটা 5 বেস থেকে ডেসিমালে নিতে গেলে কি করতে হবে, যেহেতু 4টা, সো আমাদেরকে 1 ইন্টু 5 কিউব প্লাস 2 ইন্টু 5 স্কোয়ার প্লাস 3 ইন্টু 5 প্লাস 1 ইন্টু 5 টু দি পাওয়ার 0, এই কাজটা যদি করি আমরা যে সংখ্যা আসুক না কেন সেটা হচ্ছে আমার ডেসিমাল নাম্বার কনভার্ট হবে। দেন হচ্ছে 16, যেহেতু 16 তাহলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাকে আমি পরবর্তীতে কি করবো, 16 দিয়ে ভাগ করতে থাকবো। তো ভাগ করার পরে যে সংখ্যাটা আসবে আমাদের যে অবশিষ্ট দ্যাট মিনস রিমাইন্ডার পার্টগুলো, তো রিমাইন্ডার পার্টগুলো আমরা নিয়ে রিভার্স ডিরেকশনে যে রিমাইন্ডার গুলো থাকবে একটা একটা করে তাদেরকে যদি নিয়ে নেই তাহলে আমরা আমাদের হেক্সাডেসিমাল সিস্টেমে, যেহেতু 16 দিয়ে ভাগ করা, তাহলে পরবর্তীতে আমরা এটাকে পুরোপুরিভাবে হেক্সাডেসিমাল সিস্টেমে কনভার্ট করতে পারবো। তো মোটামুটি আমাদের আলোচনার বিষয়বস্তু এটাই ছিল। নাম্বার সিস্টেমকে আমরা এখানে শেষ করলাম।
তো পরের লেকচারে আমরা ডিফারেন্ট কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।